স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি পাস কোর্সে ডিএসই A1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, আজকের ক্লাসে তোমাদের 5টা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসটা কেবল সাজেশন ক্লাস নয়, সঙ্গে তোমরা কিন্তু অ্যান্সারও পাচ্ছ। তাহলে চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সাজেশান এবং অ্যান্সারগুলো দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশান এবং প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, তারপর গুরুত্বপূর্ণ 5টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের 15 নম্বরের প্রশ্ন দুটো পরীক্ষায় অ্যান্সার করতে হয়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে ডিএসসি A1 পেপার থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, ধর্মের সংজ্ঞা দাও, অর্থাৎ ধর্ম কাকে বলে, ধর্ম সম্পর্কিত দুটি তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ধর্মীয় বৈচিত্র্যের সমাজতাত্ত্বিক গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ধর্মান্ধতার ধারণাটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ভারতে ধর্ম নিরপেক্ষতার ওপর একটি প্রবন্ধ লেখো। 5 নম্বর প্রশ্ন, ধর্মের সমাজতত্ত্বের দুর্খেইমের অবদান সম্পর্কে মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ওয়েবারের অনুসরণে প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদের সম্পর্কটি ব্যাখ্যা করো। তারপরে কি আছে দেখো, ওয়েবারের অনুসরণে প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ডবল হয়ে গেছে। এখানে তোমাদের বলে দিই যে তোমাদের 15 নম্বরের যে প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন 6টা প্রশ্ন তোমরা করবে। আশা রাখি এখান থেকেই তোমরা দুটো প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। আর দুটো প্রশ্ন অ্যান্সার করা মানেই তোমরা বুঝতে পারছো 30 নম্বর তোমাদের কমন পাওয়া। এক্সট্রা কিছু প্রশ্ন আমি দিয়েছি, দেখো তোমরা যারা পারবে এক্সট্রা পড়তে, এক্সট্রা প্রশ্নগুলো দেখে রাখতে পারো একটু, ঠিক আছে। এবারে 5 নম্বরের প্রশ্ন। আজকের ক্লাসে তোমাদের এই 5 নম্বরের প্রশ্নের যে সাজেশনটা আছে, এখান থেকে প্রথম 5টা প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। দেখো এখানে 5 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের এবারে করতে হবে, ধর্মের প্রকারভেদের ওপর টিকা। পরের প্রশ্ন আছে, ভারতে ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি কি। পরের প্রশ্ন, ধর্মীয় বহুত্ববাদের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে, ধর্ম একটি মতাদর্শগত শাস্ত্র, মার্কসের অনুসরণে ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ওয়েবারের ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক ব্যাখ্যা করো। এই 5টা প্রশ্ন তোমরা আজকে অ্যান্সার পাচ্ছ। আর বাকি প্রশ্নগুলো দেখে নাও। ধর্ম কিভাবে সামাজিক নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। তারপরে দেখো, ধর্মে আচার আচরণের ভূমিকা। নেক্সট, ধর্মের অর্থ ও প্রসার পরিধি নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে দেখো স্ক্যাড অ্যান্ড প্রেফারেন্স এর মধ্যে দেখো প্রফেন্সের মধ্যে পার্থক্য। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করো। সাম্প্রদায়িক সমস্যা প্রসঙ্গে সংক্ষেপে আলোচনা করো। আর ওয়েবারের মতে সামাজিক পরিবর্তনে ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট আছে, ভারতে বৌদ্ধ ধর্মের উত্থান সম্পর্কে একটি টিকা। নেক্সট, ধর্মনিরপেক্ষতা, ভারতীয় ও পাশ্চাত্য ধারণার মধ্যে পার্থক্য আলোচনা করো। এবারে এক্সট্রা কিছু প্রশ্ন 5 নম্বরের দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর এবারে দেখো গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের অ্যান্সার দেখে নাও 5 নম্বরের। প্রথম যে প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রকারভেদের ওপর একটি টিকা। এটা প্রথমে দেখো, প্রকারভেদের ওপর একটি টিকা। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের অ্যান্সারটা দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও তোমাদের সুবিধা মতো। পরের প্রশ্ন আছে, ভারতে ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি কি কি। ভারতে ধর্মনিরপেক্ষতার বিভিন্ন সমস্যাগুলি কি কি।
এখানে তোমরা অ্যান্সারটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। অ্যান্সারটা তোমরা দেখো, দেখো ধর্মনিরপেক্ষতার সমস্যাগুলো এখানে লেখা আছে। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে ধর্মীয় বহুত্ববাদের তাৎপর্য ব্যাখ্যা করো। ধর্মীয় বহুত্ববাদের তাৎপর্য, এগুলো তোমরা দেখে নাও। এই অ্যান্সারটাও দেখে নাও, ধর্মীয় বহুত্ববাদের তাৎপর্য। দেখো অ্যান্সারটা দেখো। পরের প্রশ্ন আছে ধর্ম একটি মতাদর্শগত অস্ত্র, মার্কসের মতানুসারে ধারণাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও, দেখতেই পাচ্ছ। এবারে দেখো ওয়েবারের অনুসারে ধর্ম ও পুঁজিবাদের সম্পর্ক ব্যাখ্যা করো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো, এটাও করা আছে। অর্থাৎ তোমাদের আজকে টোটাল ফুল সাজেশান এবং 5টা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর দিলাম। এই 5টা প্রশ্ন তোমরা তৈরি করো, অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে।